জয়রাম, জয় গোবিন্দ। ডিঙামানিকে একবার ঠাকুরের উৎসব চলাকালীন ইন্দুবাবু এক মুসলমান ভক্তকে ডাকিয়া কহিলেন, ও মিয়া ভাই, একবার এদিকে এসো তো। মিয়া ভাই তাহার সামনে আসিলে ইন্দুবাবু তাহাকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা মিয়া ভাই, তুমি যে ঠাকুরের ভোগের জন্য এত কিছু সঙ্গে করিয়া নিয়ে আসিয়াছ, ইহাতে তোমার গুনাহ হইবে না? মুসলমান ভক্তটি উত্তরে কহিলেন, কি যে কর্তা, গুনাহ হইতে যাইব কেন? আমগো ঠাকুর তো হিন্দুও নন, আবার মুসলমানও নন। একটা কাম করেন কর্তা, আপনি ওই উঁচু টিলার উপর বৈশা নিচের দিকে একবার তাকাইয়া দেখেন, দেখবেন সবাইরে সমান দেখাইতেছে। জানেন কর্তা, আমগো ঠাকুরও ঠিক ওই উঁচু টিলার উপর বৈশা আছেন, তাহার কাছে সবাই সমান। ভক্তটির উত্তর ইন্দুবাবুকে পুরাপুরি অবাক করিয়া দিল। ইন্দুবাবুর মনে হইল যে ঠাকুরের কৃপায় এই মুসলমান ভক্তটির মধ্যে যে বোধের জন্ম হইয়াছে, তাহা হয়তো ঠাকুরের অনেক ভক্তদের মধ্যে হয় নাই। সকল সংসার আছে দলাদলি ও সম্প্রদায় লইয়া, কিন্তু নিরঞ্জন নাম লইয়া যিনি আছেন, তিনি হইলেন সকল সাম্প্রদায়িকতা ও দলাদলির ঊর্ধ্বে। জয় রাম, জয় গোবিন্দ।